নদীর ভাও যেদিক নৌকাটা সেদিক বাও, এটা একটা বাংলার প্রবাদ বাক্য। এই বিষয়গুলা বেশি দেখি আমাদের দেশের কিছু সাংবাদিকদের। তারা এরকম এরকম নিউজগুলাই করবে যেদিক পাবলিক যাবে, যেদিকে পাবলিক ভিউ বেশি দিবে, পাবলিক যেই ভিউগুলা খাবে, এই ভিডিওগুলাই তারা বেশি তৈরি করে বা এরকম নিউজ তারা সবচেয়ে বেশি দেয়। এর মধ্যে যেহেতু আমি একজন ক্রিকেট ফ্যান এবং ক্রিকেটটা খুব ভালোভাবে ফলো করি, এদের মধ্যে অন্যতম হচ্ছে রিয়াসাদ আজিম, নট আউট নোমানের মতো কিছু সাংবাদিক। তারা পাবলিক যেদিকে যাইবে বা যেদিকে ভিউ কামাবে, তারা কিন্তু সেই ধরনের ভিডিও বেশি তৈরি করে বা সেই ধরনের কথাই সবচেয়ে বেশি বলে। কিছুদিন আগে রিয়াসাদ আজিম মাহমুদুল্লাহ রিয়াদকে দলে আনার জন্য এক প্রকার আন্দোলন করছে। টি-20 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক পর্যন্ত বানায় দিছে। তো সেই রিয়াসাদ আজিম আজকে একটা নিউজে দেখলাম বলতেছে যে মাহমুদুল্লাহ রিয়াদের যদি লজ্জা শরম বললে কিছু থাকে, তার দল থেকে অবসর নেওয়া উচিত। হ্যাঁ, আমিও নিজেও চাইছিলাম হয়তো বিশ্বকাপে তারও একটা দৃষ্টিকটু একটা ওই ইনিংসটার কারণে চাইছিলাম সে বিশ্বকাপের পরপরই অবসরে যাক, কিন্তু সে যায় না। আমরা মনে মনে গালি দিছে বা একটা পোস্টও করছিলাম গালি দেওয়ার মতো করে, এতটা রাগ তার উপর হয়েছিলাম। কিন্তু সেই সময় কিন্তু তারা রিয়াদের কোনো সমালোচনা করে নাই বা কথাও বলে নাই। কিন্তু আজকে আমি দেখলাম তারা এখন যেহেতু পাবলিক সাকিব অবসরে যাওয়ার পরে, যেহেতু সাকিব বিশ্বকাপে তার আহামরি ওরকম ভালো পারফরমেন্স না হওয়ার কারণে সে টি-20 দল থেকে সরে গেছে এবং টেস্টে ভালো খেলতে পারতেছে না, যার কারণে সে টেস্ট দল থেকে অবসর নিয়ে নিছে অলরেডি। যদি ঢাকা আসার সুযোগ না হয় তাহলে তার শেষ টেস্ট সে খেলে ফেলছে। এখন পাবলিক চাইতেছে, অনেক মানুষই চায়, বেশিরভাগ মানুষই চাইতেছে রিয়াদও সসম্মানে টি-20 দল থেকে এরকম বাজে পারফরমেন্স নিয়ে না থাকুক, দলের বোঝা হয়ে সেও অবসরে নিক। তো এখন পাবলিকের যেহেতু এটা একটা চাহিদা আছে, তো এখন তারা রিয়াদের বিপক্ষে বলা শুরু করে দিয়েছে এবং রিয়াদকে মনে করেন যে অপমানের মতোই, যে রিয়াদ যদি লজ্জা শরম থাকে। হ্যাঁ, আমরা সবাই বলি যে আমি শুরু থেকে, আমি তো বললামই, আমি বিশ্বকাপের সময় চাইছিলাম রিয়াদ দল থেকে বাদ যাক, অনেকেই চাইছিলাম যে অবসর নিক, টেস্টে সে যেভাবে ভালো একটা ইনিংস খেলার পর অবসর নিছে সম্মানের সহিত, ওরকম একটা কিছু করুক, কিন্তু সে সেটা করে নাই। যেহেতু আমরা আগে থেকেই তাকে দলে থাকার বিষয় নিয়ে সমালোচনা করি, তো আমরা এটা চাইতেই পারি। আমরা আমরা বা এরকম বলছি, কিন্তু তারা যখন মানুষ তার পক্ষে ছিল তখন তারা ওই ধরনের পজিটিভ ভিডিও বানাইছে। আর এখন যেহেতু মানুষের সুযোগ আছে, মানুষ তার বিপক্ষে, তো সে এখন আবার নেগেটিভ ভিডিও বানানো শুরু করছে। তো এইটাই বোঝা উচিত। মানে এটা দেখে আপনারা কি বুঝলেন যে আসলে যে আমরা যারা সাকিব ভক্ত বা সাকিবিয়ানরা যে তাদেরকে ভিউ ব্যবসায়ী বলি বা স্রোতে চলা সাংবাদিক বলি, যেদিক মানুষের স্রোত থাকে সেদিকেই তারা ভিডিও বানায়, এই ধরনের কথা বলি, এটার প্রমাণ কিন্তু এই রিয়াসাদ আজিমের আজকের এই বক্তব্যে। ধন্যবাদ সবাইকে।